ইরান যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ ইরানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার সকালে স্থানীয় সময় অনুযায়ী সকালে ইরানের দক্ষিণাঞ্চলে 5.3 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। ইরানের ন্যাশনাল সিস্টিক নেটওয়ার্ক এবং সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি NCM এ তথ্য নিশ্চিত করেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ইরানের দক্ষিণাঞ্চলে হলেও এর প্রভাব নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরের বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন তুলতে থাকেন, এই কম্পন কি আমিরাতে অনুভূত হয়েছে? তবে NCM স্পষ্টভাবে জানিয়েছে ভূমিকম্পটি আমিরাতের খুব কাছাকাছি হলেও দেশটির ভেতরে কোনো কম্পন অনুভূত হয়নি এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবরও নেই। মাত্র এক সপ্তাহ আগেই ইরানের দক্ষিণাঞ্চলে 5.1 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে একাধিক কম্পনের ঘটনায় ওই অঞ্চলের ভূমিকম্প প্রবণতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি ওই এলাকার স্বাভাবিক ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের অংশ হলেও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঘটনাটি আলাদা মাত্রা পাচ্ছে। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন করে বেড়েছে। পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা, আঞ্চলিক প্রভাব বিস্তার এবং সামরিক উপস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। সাম্প্রতিক সময়ে এই উত্তেজনা আরও প্রকাশ্য রূপ নেয় যে কোনো বড় প্রাকৃতিক ঘটনা স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে বাড়তি উৎকণ্ঠা তৈরি করছে। যদিও ভূমিকম্পের সঙ্গে রাজনৈতিক উত্তেজনার কোনো সরাসরি সম্পর্ক নেই, তবুও একই সময়ে দুটি বিষয় ঘটায় সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। ভৌগোলিকভাবে ইরান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। দেশটি আলপাইন হিমালয়ান ভূকম্পন বলয়ের অংশ, যেখানে ইউরেশিয়ান ও অ্যারাবিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষ ঘটে। বিশেষ করে জাগ্রস পর্বতমালা অঞ্চলকে পৃথিবীর অন্যতম সক্রিয় সিসমিক জোন হিসেবে ধরা হয়। এই জাগ্রস পর্বতমালার কাছাকাছি অবস্থানের কারণেই মাঝে মধ্যে সংযুক্ত আরব আমিরাতেও হালকা কম্পন অনুভূত হয়। এর আগেও এমন ঘটনা ঘটেছে। চলতি বছরের জানুয়ারির 3 তারিখে ওমানের মুসান্দাম অঞ্চলের দক্ষিণে 2.2 মাত্রার একটি কম্পন রেকর্ড করা হয়েছিল। মুসান্দাম অঞ্চলটি হরমুজ প্রণালীর দক্ষিণে অবস্থিত এবং এটি মূলত ওমানের প্রশাসনিক এলাকা হলেও এর কিছু অংশ সংযুক্ত আরব আমিরাতের অধীনে, যেমন রাস আল খাইমা ও দিব্বার কিছু অংশ। ওই কম্পনটি তেমন শক্তিশালী না হলেও সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা হালকা কম্পন অনুভব করেছিলেন। এর আগেও 2025 সালের 28 ডিসেম্বর মুসান্দামের দক্ষিণে 2.9 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার কম্পন UAE এর কিছু এলাকায় সামান্যভাবে অনুভূত হয়েছিল। সে সময় কর্তৃপক্ষ নিশ্চিত করেছিল কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বিশেষজ্ঞদের মতে সংযুক্ত আরব আমিরাত বড় কোনো ভূমিকম্প অঞ্চলে না থাকলেও পার্শ্ববর্তী ইরান, ইরাক ও ওমানের ভূমিকম্পের প্রভাব মাঝে মাঝে অনুভূত হওয়া অস্বাভাবিক নয়। তবে কর্তৃপক্ষ নিয়মিত পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে এবং জনগণকে আতঙ্কিত না হয়ে কেবল নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।